আজকে যে ইন্ডিয়া কাবাকাবি করছিল তো ওই হিসাবে আমাদের অনেক ভালো খেলছে টিম। ম্যাচ সুন্দর হয়েছে, আর একটু ড্রাইভ দেওয়ার দরকার ছিল। সমস্যা নেই, কালকে আবার দেখা হবে বাংলাদেশ পাকিস্তান। কালকে জিতবো ইনশাল্লাহ। আজকে ভাই কোথায় ঘাটতে ছিল ওগুলো কিছুই বলবো না, কালকে একটা ম্যাচ আছে, তাদেরকে এই খারাপ সময় আসলে সাপোর্ট দিতে চেষ্টা করবো, সবাই সাপোর্ট দিই। কালকে ম্যাচটার পর আসলে অনেক কিছু বলতে পারবো, কিন্তু আজকে কিছুই বলা দরকার নেই ভাই। আমরা আসলে তাদেরকে সাপোর্ট দিই, তারা ভালো খেলছে এবং কালকের ম্যাচটা ভালো খেলবে এবং জয় নিয়ে তারা ফিরবে এবং আমরা ইনশাল্লাহ ফাইনালে খেলবো, এই এতটুকু ভাই। ভাই পাকিস্তান যেই টিম ভাই, মানে পুরো টুর্নামেন্টে পাকিস্তান যেভাবে ফ্ল্যাপ মারছে, এক্ষেত্রে কালকেও 130 রানে আপনি পাকিস্তান মনে হয় করতে পারবো না, এরকম একটা অবস্থা ছিল। তো সেক্ষেত্রে চিন্তা করলে যে মানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক আগায়া, অনেক ভালো ক্রিকেট খেলতেছে, বোলিং ব্যাটিং সব কিছুই। তা পাকিস্তান আসলে বাংলাদেশের চেয়ে মানে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক আগায়া। আপনার ইন্ডিয়ার কমেন্ট্রি বলেন, যে কোনো কমেন্ট্রি বলেন, এমনকি তখন আমার মনে হয় যে এই 2-3 দিন লিটন দা ফর্ম চলে আসবে, হয়তো বা তার ইঞ্জুরিটা ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন আসলে আজকে যে ইন্ডিয়া কাবাকাবি করছিল যে বাংলাদেশে এই বোলিংয়ে, তখন হয়তো দেখা যাবে যে বাংলাদেশে আত্মবিশ্বাস। আমাদের তো কোনো প্রেশার নাই ভাই, আমরা দর্শকরা মানে হয়তো বা বলি ভাই জিততেই হইব, মানে আমরা তো জানি আসলে আমাদের টিমটার সম্বন্ধে কতটুকু। তো ওই হিসাবে আমাদের অনেক ভালো খেলছে টিম। তা ফাইনাল আসলেই হয়তোবা মানে ইন্ডিয়া তো সব ম্যাচ জিতে গেল হিসাবে, ফাইনালে হয়তো ইন্ডিয়া আমাদের কাছে একটা হইতেও পারে, হারে যেতেও পারে, এটা মানে আছে। এরকম অনেক ম্যাচ আছে, যেমন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে দেখেন না, পুরো টুর্নামেন্টে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে যেভাবে ডমিনেট করছে 2023 সালে, মনে হচ্ছে ওরা একবারে খুব ভালোভাবে চ্যাম্পিয়ন হয়েছে। শেষ পর্যন্ত কী হয়েছে, মানে তারাই খুবই লজ্জাজনকভাবে হারলো মানে ফাইনালে। তো ওরকম হতেও পারে, সেখানে ফাইনালে বাংলাদেশ ধরে দিতে পারে তাদেরকে।